হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো দেখো, আজকে জানাই সবাইকে একাদশী শুভেচ্ছা। আজকে একাদশী, তো সেই জন্য একাদশী তো আমার বাচ্চারা অতটা মানে করে না, তো ওদের একটু ভাতই দেবো। আর আমি আর আমার হাজব্যান্ড একাদশী পালন করি। তো আমি আজকে দেখো সকালে এই জন্য টিফিনে বানাচ্ছি গমের, ওটাকে বলে কুসকুস। তো ওটা বানাবো, ওটা গমের যেহেতু ওটা বানাবো। এই যে সবজি দিয়ে, গাজর দিয়ে আর হচ্ছে একটু বাঁধাকপি দিয়ে বানাচ্ছি। আর দুপুরে এটা আমরা খাচ্ছি। আর রাতে আমরা খাবো হচ্ছে রুটি আর লাউয়ের একটা সবজি বানাবো। আর তোমার ফুলকপির ডাঁটা টাটা আছে, এগুলো দিয়ে সিম দিয়ে একটা মিক্স ভেজিটেবল করব। তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো চলো, হ্যাঁ, আমি এখন এটা বানাই, কুসকুসটা বানাই, তারপর তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি। বাচ্চারা স্কুলে চলে গেছে সবাই। তো আমরা এখন, যেহেতু কালকে থেকে ওদের ছুটি, সেই জন্য আমি দেখো ঘরের কিছু কাজও করে নিয়েছি, ক্লিনিং করা হয়ে গেছে। এই যে এখন ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানা ক্লিন করে ফেলেছি পরিষ্কার। এখন আমি কুসকুসটা রেডি করে তারপরে স্নান করে পুজো করে তারপরে দুপুরের খাবারটা রেডি করব। তো দুপুরের জন্য একটু দেরি করে করলেও অসুবিধা নেই, যেহেতু আজকে ফ্রাইডে। তো কালকে তো আমার স্কুল নেই বাচ্চাদের, আর কালকে থেকে এক সপ্তাহ ছুটি আছে। তো আস্তে ধীরে রান্না করব বিকেলের জন্য, আর বাচ্চাদের জন্য রান্না করাই আছে। আমার আর ওর জন্য রান্না করবো পাঁচমিশালি একটা সবজি আর একটা লাউয়ের ঘন্ট আর রুটি। তো লাউয়ের ঘন্টটা হয়তো বানাতেও পারি, নাও বানাতে পারি, যাই হোক দেখা যাক। তো এখন চলো, আমাদের টিফিনটা চলছে। এই যে কুসকুস বানাচ্ছি, গাজর দিয়ে ভেজিটেবলস দিয়ে কুসকুস করবো। তো চলো, হ্যাঁ, দেখতে দেখো। তো দেখো বন্ধুরা, আমি একটা পাঁচমিশালি সবজি রান্না করব। এই যে এটার মধ্যে দিয়েছি ফুলকপির ডাঁটা আর এই যে সিম। লাউটা দেবো না, লাউটা আমি কালকে লাউয়ের শুক্তো রান্না করব। আর এটা হচ্ছে কোজেস, এটাও কালকে রান্না করব। আর যেহেতু আজকে একাদশী, তো সেই জন্য পেঁয়াজ কলি তো খেতে পারবো না, এটা রেখে দিচ্ছি। আর এর মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। শাকটা আমি আজকে আর করবো না, কারণ শাকটা অলরেডি আমার রান্না করা আছে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে, দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে মিষ্টি কুমড়ো, ঠিক আছে? তো এটা দিয়ে একটা পাঁচমিশালি সবজি বানাচ্ছি। আর দেখো, এই যে চিক পিস বানাবো। তো চিক পিসটা আমি এখন প্রেসার কুকারে বসাবো। প্রেসার কুকারটা ধুয়ে নিই, ভালো করে ধুয়ে নিয়ে আসি। দেখো, আমি চিক পিসটা ধুয়ে একটু বসাচ্ছি। তো দেখো, এই যে এতটুকু বসাচ্ছি, এর মধ্যে একটু জল দিয়ে দিই। জলের মধ্যে আমি কি করে দিই বলো তো, এই যতটা দিই তার থেকে 3 আঙুলের মতো জল দিই, যতটা লেগে না যায়। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা,
দুটো লঙ্কা দিয়ে দেবো, বেশি ঝাল করবো না কারণ বাচ্চারা খেতে পারবে না। দিলাম লঙ্কা, একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো হচ্ছে তোমার হলুদ। হলুদ দিয়ে দিচ্ছি। জল আর একটু জল লাগবে, 3 আঙুল হয়নি, এই জলটা হয়ে গেল। তো চলো হ্যাঁ, রান্না করে ফিরে আসছি আমি তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, আবার ফিরে আসলাম, আমার রান্নাবান্না কমপ্লিট, এখন সার্ভ করতে হবে। এই দেখো, এটা আমি হচ্ছে সব রকমের সবজি দিয়ে, এটার মধ্যে মিষ্টি আলু আছে, তারপরে তোমার গাজর আছে, ফুলকপির ডাঁটা আছে, শিম আছে, বেগুনটা আজকে ছিল না তো বেগুন দিতে পারিনি, আলু, এটা দিয়ে আমি একটা পাঁচফোড়ন দিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে আমি একটু সবজি রান্না করেছি। আর উপরে একটুখানি নামানোর আগে আমি একটুখানি বলে এটা মাস্টার্ড দিয়ে দিয়েছি, মানে এই যে সর্ষে বাটাটা আমি সর্ষে বাটার গুঁড়োটা কিনে নিয়ে আসছি, সর্ষে ইলিশ মশলা, মানে তো সেটা একটুখানি গুলিয়ে জলের মধ্যে গুলিয়ে একটু নুন দিয়ে হলুদ দিয়ে এটা দিয়ে দিয়েছি। তো এটা আমার হয়ে গেছে, খুব ভালোই হয়েছে খেতে, টেস্টি। এখন আমি শুধু খাওয়ার আগে পরোটাটা রেডি করব। আর এখানে দেখো, এটা আমার চানা মশলা রেডি হয়ে গেছে। তো চানা মশলাটাও খুব টেস্টি হয়েছে। আমি একটু আজকে যেহেতু একাদশী, তো সেই জন্য এখানে তো আমি কোনো পেঁয়াজ রসুন কিছু দিতে পারবো না, তো আদা জিরে বাটা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে, নামানোর আগে একটু ধনেপাতা দিলাম, আর একটু তোমার ঘি দিয়ে দিয়েছি। খুব সুন্দর হয়েছে, দারুণ খেতে হয়েছে, টেস্ট হয়েছে। তো চলো হ্যাঁ, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়ার আগে জাস্ট কয়েকটা রুটি বানাবো, ব্যাস আমার কমপ্লিট। এখন বাচ্চাদের আমি সব কাজ হয়ে গেছে, এখন শুধুমাত্র আমি স্নানটা করবো। দেখো কি স্নানটা সেরে তারপরে পুজো করে এবার ওদের খেতে দেবো। তো কালকে যেহেতু স্কুল নেই, সেই জন্য আমার অতটা মানে হুড়োহুড়ির ব্যাপার নেই। ধীরে সুস্থ আমি শাওয়ারটা করে তারপরে এটা সব ঘর সুন্দর করে আমার গোছানো ছিল দেখো, কিন্তু আবার সব এলোমেলো করে দিয়েছে, এই কিছু করার নেই। চলো এখন খেলতে থাকো, আর আমি এদিক থেকে তাড়াতাড়ি করে শাওয়ারটা করে এসে খেতে দেবো ওদের। এখন মাগনাস যে গেম দেখছে, মাগনাস এদিকে আসো, এদিকে আসো। তো চলো সবাইকে টাটা করে দাও, টাটা। ঠিক আছে তাহলে, কেন আমি তো ওই যে রান্না ওই যে সবজি করেছি, সবজিটা। তো চলো হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে কালকে নতুন করে। তো এখন ভিডিওটা এই অবধি শেষ করে দিলাম, কারণ কি এরপরে খাওয়ানো দাওয়ানো করবো, তো আর কন্টিনিউ করছি না, তাহলে বড় হয়ে যাবে অনেক। তো তোমরা খুব ভালো থাকো, সবাই সুস্থ থাকো, যে যেখানে আছে খুব ভালো থাকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। যদি সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে আমার চ্যানেলে যা যা আমি পোস্ট করবো সব নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আশা করি তোমাদেরকে ভালো উপহার দিতে পারবো, চেষ্টা করছি। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই এভরিওয়ান।